আমরা 3 গ্রামের মানুষ এই এক রাস্তা দিয়ে যা আশা করি। এই রাস্তার অবস্থা দেখেন, কাদা অবস্থায় আমরা যাইতে পারি না এই কাদার ভিতর দিয়ে। এই পাশে কানুটিয়া একটা স্কুল আছে, বেতুলে একটা স্কুল আছে, আমরা এই স্কুলে পোলাপান যাইতে পারে না আমাদের এই স্কুলের কাদার কারণে। এই পাশে চরপাড়ে একটা স্কুল আছে, চরপাড়ে একটা স্কুল আছে, এই স্কুলে এই পোলাপান আমাদের যাইতে পারে না কাদার কারণে, কাদার জন্য। আমাদের একটা যে রুগী ইমার্জেন্সি নিয়ে যাবো, এই রুগী যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। দেখেন কি পরিমাণে কাদা, এই কাদার জন্য মানে একবারে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আমাদের এই ইসে। এরপর বাজার আছে কানুটিয়া বেতুলিয়া, এই বাজারে আমরা ঠিক মতো যেতে পারি না, অনেক সমস্যা আমাদের প্রবলেম হয়। আমরা এই যে অনেকে 3 গ্রামের মিলে আমরা একটা উদ্যোগ নিচ্ছি, এই উদ্যোগে এই কাজগুলো করতেছি, আমাদেরকে কেউ কোনো সাহায্য দেয়নি বা কোনো সহযোগিতা করে না। অব্যবস্থাপনা ও অবহেলার কারণে গ্রামের রাস্তাটি বছরের পর বছর কাদার কারণে দুর্ভোগে পড়েছেন 3 গ্রামের মানুষ। এবছর বর্ষা মৌসুম আসলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমন অবস্থায় সরকারি উদ্যোগের বাইরে সাধারণ মানুষ এমনই এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন চরপাড়া ম্যাক্সিমাইল এবং চৌবাড়িয়া গ্রামের বেশ কিছু সচেতন নাগরিক। এই 3 গ্রামের স্থানীয় বাসিন্দারা মিলে নিজ উদ্যোগে দীর্ঘদিনের কাদা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বর্ষাকাল কাদার কারণে স্কুল পড়ুয়া শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী নারীরা প্রতিনিয়ত বিপদের মুখে পড়েন। এই এলাকার সাধারণ মানুষের দাবি, দ্রুত রাস্তাটি পাকা করলে এই 3 গ্রামের মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার প্রতীক্ষার অবসান ঘটবে। আমরা ব্যক্তি উদ্যোগে আমরা এইগুলো করতেছি। একজনের কাছে এই পাশে যে কায়েম নাম করে একটা লোক, তার কাছে এইগুলো আমরা চাইছি, চাইয়ে আমরা এইগুলো আমাদের ব্যক্তি উদ্যোগে আমরা এইগুলো করতেছি। আমাদের এলাকার রাস্তাঘাট খুবই দুর্দশা, আমরা রাস্তাঘাটের উন্নয়ন চাই উপর মহলের কাছে। আমরা চলাফেরা করতে সমস্যা হচ্ছে, আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। আমাদের রাস্তাঘাটে 3 গ্রামের নিয়ে এই রাস্তাটা সংযোগ, এই রাস্তা খাল ফাট দিয়ে একটা রাস্তা গেছে, খুবই দুর্দশা রাস্তার। এই রাস্তার আমরা দ্রুত সংস্কার চাই, তাহলে এই দেশে এই এলাকার লোকজন খুব ভালো মতো চলতে পারবে। আমি